প্রিয় দর্শক, আমার সবচেয়ে বড় একটা কষ্টের কথা আজকে আপনাদের কাছে শেয়ার করতেছি। পরশুদিন, আজকে হচ্ছে 9 তারিখ, পরশুদিন গেছে 8 তারিখ, কালকা গেছে 8 তারিখ, ওর আগের দিন গেছে কই 7 তারিখ। 7 তারিখে রাতের ঘটনা। আমারে গাজীপুর চৌরাস্তা রসুন সড়কের ওখানে বউবাজার রসুন সড়কের মাঝখানে আমার ছিনতাইকারী ধরছে। ধরার পরে তারা মোবাইল নেওয়ার জন্য অনেক চেষ্টা করছে, তারপর আমার কলার ধরে চিপাই নিতে চাইছিল। হয়তোবা ধরলে আমার চাকু টাকু মাইরা আমার কাছে যা ছিল নিত। তো আমার বড় একটা দুঃখ, আমি দিনের বেলাও কোনো জায়গায় যদি ভিডিও শ্যুট করতে যাই আমার এই সমস্যাটা থাকে। অনেকজন এই মাঝে মধ্যে আমার মানে আটকায় আটকায় কথাবার্তা কয়, তারপরে অনেক কিছু কয়ে আবার ফসকা ফসকা আহি। তো এটা হচ্ছে দিনের বেলার ঘটনা। আসলে বর্তমানে আমাদের সমাজে এরকমই দিন রাত 24 ঘন্টা কি সিস্টেম। আর মেন কথা হইলো আমার যে 7 তারিখের রাতে যে ঘটনাটা, সেটা হচ্ছে এরকম ঘটনা আমার আগে ঘটে নাই। তো 7 তারিখে যেটা ঘটছে এটা নিয়ে আমি আসলে অনেকটাই আতঙ্কর ভিতরে আছি। আর মানে দুঃখবশত একটা কথা প্রকাশ করতে হচ্ছে, যেটা হচ্ছে আমারে যে তারা ধরলো, তাদের মূল মূল টার্গেট ছিল আমার ফোন নেওয়ার জন্য। আর আমার ফোন তো আমার জীবনটা গেলেও আমি তাদের দিতাম না। তো হয়তোবা তারা দেখা গেছে এক পর্যায়ে আমার চাক্কু মাইরা হোক, যেভাবে হোক আঘাত করে আমার কাছ থেকে ফোনটা নিত। তো আমি কি করছি, ওদের ওখান থেকে সুইটা কিন্তু দৌড় দিয়ে আমি পড়ায় পড়ছি। দৌড় দিয়ে আসার জন্য কিন্তু মূলত বাঁচিছি। তো আমার মেন দুঃখ হইলো এটাই, আমারও যদি সাংবাদিক ধরে, আমার মতো একটা কামলা খাটা মানুষরে সন্ত্রাসীরা ধরে, আমার মতো কামলা খাটা মানুষেরা যদি সন্ত্রাসীরা ধরে, তাহলে দেখা গেছে আমার চেয়ে আরও ভালো পর্যায়ের মানুষ রাতে চুরে হতো বা বিভিন্ন জায়গা থেকে চলাচল করে, তাদের কি অবস্থা হবে? দেশে দিয়ে কোনো স্বাধীনতা নাই গো ভাই, এর কি কোনো বিচার নাই? এই সন্ত্রাস, এই ছিনতাইকারীগর কি কোনো প্রতিবাদ করবো না প্রশাসনেরা, কিংবা ধরতো না? এইভাবেই চলবে? আমি জানি না, আপনারা কমেন্ট করে জানাবেন। যদি এই এই মানে আমার এই সমস্যাটার উপরে যদি নির্ভর করে আপনাদের কিছু বলার থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবেন।